প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে থেকে ধারাবাহিকভাবে তোমাদের সামনে এসএসসির নতুন টেস্ট পেপারের উপর যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো আশা করব আমরা প্রত্যেকটি মডেলের এক একটা ভিডিও তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য, এবং পুরো অংশটাই গ্রামাটিক্যালের পার্ট যতগুলো আছে সবগুলোকে একে একে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবে। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে করব রাজশাহী ক্যাডেট কলেজ, রাজশাহী। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানটি পূরণ করো। উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলো দ্বারা। ফ্রম দ্য বক্স, বক্সে দিয়ে শব্দগুলো দ্বারা শূন্যস্থান পূরণ করো। ইউ মে, তুমি পারো। নিড, তোমার প্রয়োজন হতে পারে। টু চেঞ্জ, পরিবর্তন করার। দ্য ফর্মস, গঠনগুলো। অফ সাম অফ দ্য ওয়ার্ডস, এখানে দেয়া কিছু শব্দগুলো ফর্ম মানে গঠন পরিবর্তন করা যেতে পারে। ইউ মে, তুমি হয়তো পারো। নিড, প্রয়োজন, তোমার প্রয়োজন হতে পারে। টু ইউজ, ব্যবহার করা। ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, প্রয়োজনে একটি শব্দ একের বেশিও ব্যবহার করা যেতে পারে। যে উইথ ক্লো উইদাউট ক্লো নিয়ে আমাদের এই চ্যানেলের মধ্যেই অলরেডি কতগুলো ভিডিও দেওয়া আছে, প্লাস হচ্ছে এর নিয়মগুলো, উইথ ক্লো এবং উইদাউট ক্লো করার যে প্রকৃত নিয়ম সেই নিয়মগুলো এই চ্যানেলের মধ্যে দেয়া রয়েছে। আশা করব প্লেলিস্টে যেয়ে সেগুলো তোমরা একটু খুঁজে দেখে নেবে, তাহলে এই বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হবে। অ্যাট ফার্স্ট আমরা বক্সে দেওয়া ওয়ার্ডগুলো এবং পার্টস অফ স্পিচগুলো একটু জেনে নিই। দা বা দি এর অর্থ হচ্ছে টি, এটি একটি অ্যাডজেক্টিভ। শপ, শপ মানে হচ্ছে দোকান, এটি নাউন। ইন মানে হচ্ছে ভেতরে, এটি একটি প্রিপোজিশন। স্ট্যান্ড, দাঁড়ানো বা দাঁড়িয়ে থাকা, এটি ভার্ব। অ্যাট মানে এটি নির্দিষ্ট করে যখন কোনো প্রিপোজিশন ইউজ করা হয় তখন আমরা অ্যাট ব্যবহার করি, এটি প্রিপোজিশন। ফ্যান্টিক্যালি মানে হচ্ছে হন্যে হয়ে খোঁজা বা পাগলের মতো করা, এটি হচ্ছে অ্যাডভার্ব। কোনো শব্দের শেষে ডাবল এল ওয়াই থাকলে ওটি অ্যাডভার্ব হবে। ক্রাই, কান্না করা, এটি ভার্ব। একটি, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। বাই, দ্বারা, এটি প্রিপোজিশন। অ্যালোন, একা, এটি একটি অ্যাডজেক্টিভ। ইট ওয়াজ 4, তখন ছিল 4টে। ইন দ্য আফটারনুন, তখন বিকেল 4টা ছিল বা তখনকার সময়টি ছিল বিকেল 4টা। হামিদ ওয়াজ স্টাডিং, হামিদ পড়াশোনা করতেছিল। ইন দ্য লাইব্রেরি, এটা লাইব্রেরির ভেতরে বোঝানোর কারণে ইন ব্যবহৃত হয়েছে। সে লাইব্রেরির ভিতরে বা গ্রন্থাগারের ভিতরে পড়াশোনা করতেছিল। হোয়েন, যখন। হিজ সেলফোন, যখন তার সেলফোনটি র্যাং, রিংয়ের পাশে হচ্ছে র্যাং, বেজে উঠেছিল। ইট ওয়াজ, এটা ছিল। হিজ ইয়াঙ্গার সিস্টার, এটা ছিল তার ছোট বোন রুনা। শি সেইড, সে বলল। দ্যাট যে। শি ওয়াজ, সে ছিল। আমরা শূন্যস্থানের পূর্বে যদি কখনো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিকাম এগুলো যদি থাকে তাহলে এর পরের শব্দটি সবসময় অ্যাডজেক্টিভ হয়। এখন আমাদের একটি অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। স্ট্যান্ড হচ্ছে ভার্ব, তার সাথে আমরা আইনজি যুক্ত করলে এটা অ্যাডজেক্টিভ রূপ নেবে। সে ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল। ইন ফ্রন্ট অফ, অর্থ হচ্ছে সামনে, সে সামনে দাঁড়িয়েছিল। একটি। ড্যাশ মল, আমরা এখানে ইউজ করব শপ, শব্দে আছে আমাদের শূন্যস্থানের পর শব্দটি মল শব্দটা হচ্ছে কি নাউন, সো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসাইতে হয়। তো আমরা শপের সাথে আইনজি যুক্ত করলে এটি হবে একটি অ্যাডজেক্টিভ। শপিং মল, সে শপিং মলের সামনে দাঁড়িয়েছিল। অপোজিট, বিপরীতে। টু হামিদস অফিস, হামিদের অফিসের বিপরীত পাশে। অ্যান্ড, এবং। আস্ক হিম, তাকে জিজ্ঞাসা করা হলো। টু মিট, বা তাকে বলা হলো দেখা করতে তার সাথে। দেয়ার, সেখানে। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। হামিদ হারিড, হামিদ খুব দ্রুততার সাথে। আউট, বেরিয়ে আসলো। অফ ড্যাশ লাইব্রেরি, যেহেতু লাইব্রেরি শব্দটা আমরা পূর্বেই একবার পেয়ে গেছি, সো এখন আমরা এর পূর্বে আর্টিকেল দা ইউজ করব ফিক্সড করার জন্য বা নির্দিষ্ট করার জন্য। দ্য লাইব্রেরি, সে গ্রন্থাগার থেকে বেরিয়ে আসলো। অ্যাস, যখন। হি ওয়েন্ট, সে গেল। টু দ্য স্ট্রিট, যখন সে রাস্তায় গেল বা পথে গেল। হি নোটিসড, সে লক্ষ্য করলো বা দেখলো। দ্যাট যে। রুনা ওয়াজ নট, রুনা ছিল না। অ্যালোন, একা। নট হচ্ছে একটি অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা পূর্বেই বলেছি অ্যালোন হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সো নট হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর আমরা অ্যাডজেক্টিভ বসালাম। রুনা ওয়াজ নট অ্যালোন, রুনা একা ছিল না। শি ওয়াজ হোল্ডিং, সে ধরেছিল। ড্যাশ
3 or 4 3 অথবা 4 ইয়ার্স বছরের ওল্ড গার্ল এখানে গার্ল থাকার কারণে নাউন যেহেতু একজন সো আমরা এখানে আর্টিকেল ইউজ করব এ 3 or 4 ইয়ার্স ওল্ড গার্ল 3 থেকে 4 বছর বয়সে একজন বালিকার হাত ধরেছিল আরেকটি বিষয় মাথায় রাখতে হবে আর্টিকেল মেইনলি বসে হচ্ছে নাউনের জন্য যদি এখানে গার্ল শব্দটি না থাকতো তাহলে আর্টিকেল ইউজ করা যেত না ড্যাশ হ্যান্ড তার হাতে ধরে বাই হ্যান্ড তার হাত ধরে দাঁড়িয়েছিল দ্য চাইল্ড শিশুটি ওয়াজ ছিল ক্রাইং ক্রাই মানে হচ্ছে ভার্ব এর সাথে আমরা আইনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালাম শিশুটি কান্না করতেছিল অ্যান্ড রুনা ওয়াজ ট্রাইং রুনা চেষ্টা করতেছিল ফ্যান্টিক্যালি চেষ্টা করতেছিল টু পেসিফাই বোঝাতে তাকে শান্ত করার জন্য চেষ্টা করতেছিল সাম পাসারভাই কিছু পথচারী ওয়ার লুকিং দেখছিল ড্যাশ অ্যাট দেম তাদেরকে আমরা জানি লুক অ্যাট মানে তাকিয়ে থাকা তার তাকিয়েছিল দেম তাদের দিকে সাসপিশিয়াসলি একটু সন্দেহাতীতভাবে তাদের দিকে তাকিয়েছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো উই নো আমরা জানি দ্যাট যে মোবাইল ফোন হয় আমরা জানি মোস্ট বসে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে সো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দা বসাইতে হয় উই নো দ্যাট আমরা জানি যে মোবাইল ফোন ইজ হয় দ্য মোস্ট ওয়ান্ডারফুল অধিক চমৎকার ইনভেনশন আবিষ্কার অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের নাওএডেজ বর্তমানে ইট ইজ ভেরি এসেনশিয়াল এটা খুবই গুরুত্বপূর্ণ ড্যাশ আস আমাদের জন্য এসেনশিয়াল ফর আস আমাদের জন্য অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইট ইজ ইহা হয় ভেরি হচ্ছে একটা অ্যাডভার্বের পর আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে হবে আমাদের আরেকটা নিয়ম আছে অ্যান্ড এবং অ্যান্ডের পরে যে পার্টস অফ স্পিচ থাকবে অ্যান্ডের পূর্বেও ঠিক একই পার্টস অফ স্পিচ বসাইতে হবে অ্যান্ডের পরে লাইট শব্দটা অ্যাডজেক্টিভ এই অ্যান্ড অর বাট নট অনলি বাট অলসো ইদার অর নেদার নট দেন অ্যাজ অথবা সো অ্যাজ এগুলোর পূর্বে এবং পরে সেম পার্টস অফ স্পিচ বসে সো অ্যান্ডের পরে লাইট মানে হালকা এটা একটা অ্যাডজেক্টিভ সো অ্যান্ডের আগেও আমার অ্যাডজেক্টিভ বসবে অথবা আমি পূর্বের ওয়ার্ডটা দেখেও বুঝতে পারি অ্যাডভার্ব হচ্ছে একটা ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব সো অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ বসবে তো আমরা এখানে দেব স্মল অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইট ইজ ভেরি স্মল এটা খুবই ছোট অ্যান্ড লাইট হালকা রেভলিউশনারি চেঞ্জেস বৈপ্লবিক পরিবর্তন হ্যাভ বিন হয়েছে ব্রট বা ব্রিং অ্যাবাউট এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্রিং অ্যাবাউট বা ব্রট অ্যাবাউট ঘটানো যেটা ঘটিয়েছে ইন সোশ্যাল কমিউনিকেশন সামাজিক যোগাযোগ ব্যবস্থায় বাই মোবাইল ফোনের মাধ্যমে দ্য হোল ওয়ার্ল্ড পুরো বিশ্ব হ্যাজ নাও এখন বিকাম হয়েছে স্মলার ছোট হয়েছে অ্যান্ড এবং ফাস্টার এবং দ্রুততর হয়েছে আমরা আগেই বলেছি অ্যান্ডের পূর্বে ছিল অ্যাডজেক্টিভ অ্যান্ডের পরেও আমরা অ্যাডজেক্টিভ অ্যান্ডের পূর্বে ইয়ার ছিল অ্যান্ডের পরেও আমরা ইয়ার যুক্ত শব্দ ব্যবহার করব স্মলার অ্যান্ড ফাস্টার যেটা ছোট এবং দ্রুততর হয়েছে আনবিলিভেবলি অভাবনীয়ভাবে ইন রেসপেক্ট অফ এটা হচ্ছে ইন রেসপেক্ট অফ অর্থে সম্মানে ইন রেসপেক্ট অফ এতটুক মিলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেছে প্রিপোজিশনাল ফ্রেজের সংখ্যাটি হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু প্রিপোজিশন দিয়ে শেষ এটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ ইন রেসপেক্ট অফ অর্থ হচ্ছে সম্মানে কমিউনিকেটিং ইনফরমেশন এই যোগাযোগ ব্যবস্থার তথ্যের ক্ষেত্রে বাট কিন্তু ইট ইজ নিডলেস এটার প্রয়োজন নাই কোনো শব্দের শেষে লেস থাকলে তা একটি অ্যাডজেক্টিভ হয় ইট ইজ নিডলেস এটার প্রয়োজন নেই টু সে বলা দ্যাট যে মোবাইল ফোনের রয়েছে সাম কিছু ডিমেরিটস টু ডিমেরিটস মানে হচ্ছে অসুবিধা অথবা ডিসঅ্যাডভান্টেজেস টু এর কিছু অসুবিধাও রয়েছে ওভারঅল সর্বোপরি ইট ইজ ইহা হয় আমরা আগে বলেছি আমিজের ওয়াজের পর অ্যাডজেক্টিভ বসে অ্যাডজেক্টিভ গ্রেট মজার বিষয় হচ্ছে যে অ্যাডজেক্টিভ তাকে ডিগ্রি করা যায় গ্রেট গ্রেটার গ্রেটেস্ট ওভারঅল সর্বোপরি ইট ইজ ইহা হয় আ গ্রেট এখানে আমাদের একটি আর্টিকেল ইউজ করতে হবে আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে নাউন আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে অ্যাডজেক্টিভ নাউন তিনটি শব্দ থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন সো ব্লেসিং শব্দটা হচ্ছে নাউন তার পূর্বে অ্যাডজেক্টিভ আছে এখন আমরা একটা আর্টিকেল বসাবো মানে ডিটারমিনার বসাবো ওভারঅল সর্বোপরি ইট ইজ আ গ্রেট ইহা হয় একটি বিশাল ব্লেসিং আশীর্বাদ ফর ম্যানকাইন্ড মানব জাতির জন্য
এখন আমরা নাম্বার 3 দেখব। মেক তৈরি করো 5 সেন্টেন্সেস, 5টি বাক্য ইউজিং ব্যবহার করে পার্টস অফ সেন্টেন্সেস। এই বাক্যগুলোর অংশ ব্যবহার করে করে সেন্টেন্স 5টি বাক্য তৈরি করো। ফ্রম ইচ, ফ্রম মানে থেকে, ইস মানে প্রত্যেক, কলাম থেকে, অফ দ্য টেবিল বিলো নিচের দেয়ার টেবিল থেকে। ই কমার্স, ইলেকট্রনিক কমার্স মে বি ডিফাইন্ড, ইলেকট্রনিক কমার্সকে সংজ্ঞায়িত করা যেতে পারে অ্যাজ হিসেবে আ বিজনেস, একটা ব্যবসা হিসেবে, প্রসেস প্রক্রিয়া, বিজনেস প্রক্রিয়া হিসেবে বর্ণনা করা যেতে পারে বা সংজ্ঞায়িত করা যেতে পারে থ্রু মানে মাধ্যমে, ইলেকট্রনিক ট্রান্সমিশন যেটা হচ্ছে একটা বৈদ্যুতিক রূপান্তরের মাধ্যমে। বায়ার্স অ্যান্ড সেলার্স, ক্রেতা এবং বিক্রেতার আর নট রিকোয়ার্ড, প্রয়োজন নেই টু টক, কথা বলার, ফেস টু ফেস, মুখোমুখি কথা বলার ক্রেতা এবং বিক্রেতার প্রয়োজন নেই। উই মে গেট, আমরা পেতে পারি, রিকোয়ার্ড প্রয়োজন, প্রোডাক্ট প্রয়োজনীয় পণ্য পেতে পারি, বাই স্টেইং অ্যাট হোম, ঘরে বসে আমরা প্রয়োজনীয় পণ্য পেতে পারি। ইট ইজ র্যাপিডলি বিং, এটা খুব দ্রুততার সাথে বিং স্প্রেড, ছড়িয়ে যাচ্ছে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইট উইল প্রমোট, এটা উন্নত করবে, আওয়ার ডোমেস্টিক বিজনেস, আমাদের গৃহের ব্যবসাকে, ভেরি সুন, খুব শীঘ্রই। নাম্বার 4 বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি সম্পূর্ণ করো উইথ রাইট ফর্মস অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম দ্বারা, গিভেন ইন দ্য বক্স, বক্সে দেয়া। ডিসডেইন, ডিসডেইন মানে হচ্ছে অবজ্ঞা। ডিভেইট, ডিভেইট মানে হচ্ছে বিপথে যাওয়া। অ্যানাইলেট, অ্যানাইলেট মানে হচ্ছে ধ্বংস করা। স্প্রেড, স্প্রেড মানে হচ্ছে ছড়ানো বা ছড়িয়ে দেওয়া। স্যাগ্রিগেট, স্যাগ্রিগেট মানে হচ্ছে পৃথকীকরণ বা পৃথক করা। ভেনোরেট, ভেনোরেট মানে হচ্ছে শ্রদ্ধা করা। ফাইট শাই অফ, ফাইট মানে যুদ্ধ, শাই অফ মানে হচ্ছে লাজুকতা। সেপারেট, সেপারেট মানে হচ্ছে পৃথকীকরণ। ভায়োলেট মানে হচ্ছে ভঙ্গ করা। ইনভলভ মানে হচ্ছে জড়িয়ে থাকা বা জড়িত থাকা। দ্য স্টুডেন্টস আর, ছাত্রছাত্রীরা হয়, দ্য ফিউচার হোপ, ভবিষ্যতের আশা। অ্যান্ড অ্যাসপাইরেশন, অ্যাসপাইরেশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা। অফ আওয়ার নেশন, আমাদের জাতির। দে কনস্টিটিউট, তারা গঠন করে, অ্যান ইম্পর্টেন্ট পার্ট, একটি গুরুত্বপূর্ণ অংশ, অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের। সো তাই, দে আর নট, তারা হয় না। নট হচ্ছে একটি অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে হবে অ্যাডজেক্টিভ। যত প্রকার উইথ ক্লু উইদাউট ক্লু আছে সবগুলোতে আমাদের ঠিক একই রোজ ব্যবহার করতে হবে পার্টস অফ স্পিচের। নট হচ্ছে একটি অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে ভার্ব হিসেবে দেওয়া আছে সেপারেট, তার সাথে আমরা ডি যোগ করলেই এটা একটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর নট সেপারেটেড, যেটি আলাদা নয়। অর, আমরা পূর্বেই জেনেছি অ্যান্ড, অর, বাট, ইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, তারপর হচ্ছে অ্যাজ, সো অ্যাজ, দেন, এগুলোর পূর্বে এবং পরে সেম পার্টস অফ স্পিচ বসে। সো অরের পূর্বে যেহেতু আমার অ্যাডজেক্টিভ হয়েছে, অরের পরেরটাও অ্যাডজেক্টিভ হবে এখানে। তো আমরা এখানে লিখব সেগ্রিগেটেড, সেগ্রিগেটেড মানে হচ্ছে পৃথকীকরণ। দে কনস্টিটিউট, তারা গঠন করে, অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ গঠন করে। সো তাই, দে আর নট সেপারেটেড, তারা আলাদা নন, অর অথবা সেগ্রিগেটেড অথবা পৃথকীকরণ নন অথবা পৃথকীকরণ নয়, ফ্রম আওয়ার, আমাদের সোসাইটি, আমাদের সমাজ থেকে। দে শুড নট বি, তাদের হওয়া উচিত নয়। শূন্যস্থানের পূর্বে বি আছে, মানে এম, ইজ, আর, বি, বিং, বিকাম, এগুলোর পরে সবসময় অ্যাডজেক্টিভ হবে। সো সি নাম্বারেও আমাদেরকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। এখন আমরা এখানে লিখব ডিভিয়েট ছিল আমাদের গ্যাপে, আমরা লিখব ডিভিয়েটেড, মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া বা বিপথে যাওয়া। তার মানে দে শুড নট বি ডিভিয়েটেড, তারা পথভ্রষ্ট হবে না। ফ্রম মানে থেকে, দ্য পাথ অফ অনেস্টি, সততার পথ থেকে। বিসাইডস, পাশাপাশি, দে শুড নট, তাদের উচিত নয়। যেমন মোডালস, মোডালসের পর ভার্বের বেস ফর্ম বসে। আমাদের ভায়োলেট, আমাদের শৃঙ্খল হওয়া উচিত নয় বা ভঙ্গ করা উচিত নয়। যেহেতু অরের পূর্বে ভার্ব বসাইলাম, আমরা অরের পরেও আমাদের ভার্ব বসাইতে হবে। ডিসডেইন, ডিসডেইন মানে হচ্ছে অবজ্ঞা, আমাদের ভঙ্গ করা উচিত না অথবা অবহেলা করা উচিত না বা অবজ্ঞা করা উচিত না।
দ্য লস আইন অ্যান্ড এবং ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা অফ আওয়ার সোসাইটি আমাদের সমাজের দে মাস্ট তারা অবশ্যই নট বি হবে না আবার বির পর ভার্বের থার্ড ফর্ম মাস্ট নট বি ইনভলভড তারা অন্তর্ভুক্ত হবে না বা জড়িয়ে যাবে না ইন পলিটিক্স ডিরেক্টলি সরাসরি রাজনীতিতে জড়িয়ে যাবে না বিকজ কারণ ইট উইল এটা উইল হচ্ছে মোডালসের পর আবার ভার্বের বেস ফর্ম আমাদের ইউজ করতে হবে অ্যানাইলেট দেয়ার ক্যারিয়ার অ্যানাইলেট মানে হচ্ছে ধ্বংস করা বিকজ কারণ দে উইল অ্যানাইলেট দেয়ার ক্যারিয়ার কারণ তারা তাদের জীবন বা পেশাটা ধ্বংস করবে না ইফ দে অ্যাচিভ যদি তারা অর্জন করে রিয়েলিস্টিক বাস্তব অ্যান্ড এবং প্রেগমেটিক ব্যবহারিক নলেজ জ্ঞানগুলো দেয়ার রেপুটেশন তাদের খ্যাতি উইল বি আবার বির পরে আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে হবে উইল বি স্প্রেড যেটা ছড়িয়ে যাবে অল ওভার দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে দেন তারপর দে মাস্ট বি তারা অবশ্যই হবে ভেনারেটেড সম্মানীয় হবে বা শ্রদ্ধেয় হবে বাই অল সকলের দ্বারা শিওরলি নিশ্চিতভাবে আদারওয়াইজ অন্যথায় এভরিওয়ান প্রত্যেকেই উইল ড্যাশ দেম উইল ফাইট শাই অফ দেম অন্যথায় প্রত্যেকে তাদেরকে অসম্মান করবে হুইচ যা ইজ ডিসগ্রেসফুল মানে হচ্ছে মর্যাদা হানি করা ফর আস অল যা আমাদের সকলের জন্য সম্মান হানিকর হবে নাম্বার 5 বলা আছে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল এই ন্যারেটিভ ধরনটি পরিবর্তন করো অফ দ্য ফলোয়িং টেক্সট নিচের টেক্সট থেকে হোয়াই আর ইউ লোয়েটারিং কেন তুমি ঘোরাঘুরি করতেছো হিয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে নাও এখন এটি হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড আর শেষে কোয়েশ্চেন মার্ক তার মানে এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভে কথা বলা হয়েছে এবং ইনভার্টেড কমা শেষ না হওয়ার কারণে পরবর্তী সেন্টেন্সটিও এর সাথে অ্যাড হবে আর ইউ ইন ট্রাবলস তুমি কি কোনো সমস্যায় পড়েছো আবার এটা ইন্টারোগেটিভে দুইবার ইন্টারোগেটিভে কথা বলছে সেড দ্য স্কুল টিচার স্কুল শিক্ষক বললেন প্রথম ব্যক্তি আমরা স্কুল শিক্ষককে পেলাম স্কুল শিক্ষক হচ্ছে এই ন্যারেশনের একজন স্পিকার উনি কথা বলতেছে আর এখন এই বাক্যের মধ্যে কথা শুনতেছে লিসেনার হচ্ছে দ্য বয় আই এম লোয়েটারিং আমি ঘোরাফেরা করতেছি বা ঘোরাঘুরি করতেছি বিকজ কারণ আই হ্যাভ নান আমার নেই টু টেক কেয়ার অফ মি আমাকে দেখার কেউই নেই সেইড দ্য বয় এই বাক্যে এখন স্পিকার বালকটি বলল দ্য স্কুল টিচার সেইড স্কুল শিক্ষক এবার বলতেছে ডু ইউ ফিল হাংরি তুমি কি ক্ষুধার্ত অনুভব করছো এটা আবার প্রশ্ন করা হয়েছে এখন বালকটি আবার উত্তর দিবে ইয়েস হ্যাঁ আই এম ভেরি হাংরি নাও আমি এখন খুবই ক্ষুধার্ত চলো এখন এটা আমরা একটু খাতায় করে দেখি এটার আনসারটা কিভাবে হতে পারে প্রথম কথাটি স্কুল টিচার বলেছেন তা আমরা প্রথমে লিখব স্কুল টিচার যেহেতু এটা ইন্টারোগেটিভ সেহেতু আমরা সেটটির পরিবর্তে আস্ক ব্যবহার করব কার সাথে কথা হয়েছে দ্য বয়ের সাথে দ্য বয়টি লিখব এখন আমাদের ইনভার্টেড কমা তোলার জন্য এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে সো আমরা ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করব এখানে আমাদের সাবজেক্ট দেয়া আছে ইউ আমাদের ডাব্লিউএস ওয়ার্ডের পর সাথে সাথে সাবজেক্টের কাজ করতে হবে মাথায় রাখতে হবে ন্যারেশন করতে যে সেন্টেন্সই হোক না কেন প্রত্যেকটি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে সো যেহেতু এখানে ইউ দেয়া আছে আমরা পরিবর্তন করব আই ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্টের সাথে তো আমাদের দেখতে হবে এই বাক্যের মধ্যে ফার্স্ট পারসন হিসেবে যেহেতু ইউ দেয়া আছে তাই আমরা অবজেক্টের সাথে ইউজ করব অবজেক্ট হচ্ছে দ্য বয় তার প্রোনাউনটা আমরা প্রোনাউন লিখব হি এবং যেহেতু এখানে টিচারও হি হতে পারে সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটে প্রথম অক্ষরটা দিয়ে দিব বয়ের প্রথম অক্ষর বি দিয়ে দিব তারপর এখন আমরা ভার্বের কাজ করব অ্যামিজার থাকলে আমরা লিখব হচ্ছে ওয়াজ ওয়ার প্রেজেন্টে আছে আমরা লিখব পাস্টে আর বাকি যা আছে সব লিখে দিব যেমন লোইটারিং হিয়ার অ্যান্ড দেয়ার তারপর এখানে দেয়া আছে নাও থাকলে লিখতে হবে হচ্ছে দেন এটা নিয়ারেস্ট ওয়ার্ডকে ফার্থেস্ট ওয়ার্ডে নিতে হবে এখন আমাদের এখানে আরও বলা আছে ইনভার্টেড কমা শেষ হয়নি আর ইউ ইন ট্রাবল আবার প্রশ্ন করা হয়েছে সো দ্বিতীয়বার ইন্টারোগেটিভে কথা বললে লিখব অ্যান্ড আস্ক এইবার আমরা কমা তোলার জন্য যেহেতু আর ব্যবহার হয়েছে এটা ডাব্লিউএস ওয়ার্ড না সো আমরা ইফ ইউজ করব
এরপর আমাদের ইউতে আছে, ইউ পরিবর্তন আবার সে অবজেক্টের সাথে আমরা লিখব হচ্ছে হি, ব্র্যাকেটে দিয়ে দিব বি, আবার বালককে বোঝানো হয়েছে। তারপর এখানে আর দেয়া আছে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার ইউজ করবো আর বাকি সব লিখে দিব। এরপর সেন্টেন্সে বলা আছে আই এম লোইটারিং, আমি ঘোরাঘুরি করতেছি, বিকজ কারণ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি। সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্টের পর ভার্ব দেওয়া থাকলে এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এই কথাটি বলেছে সেড দ্য বয়, বালকটি। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেডটির পরিবর্তে টোল্ড লিখব। তাহলে প্রথমে লিখলো আমরা দ্য বয়, এখানে সাবজেক্ট আই দিয়ে আছে, আই পরিবর্তন হবে ফার্স্ট পারসনের সাথে। সো আমাদের নতুন বাক্যের ফার্স্ট পারসন হচ্ছে দ্য বয়, তারপর নাউন লিখব হি এবং প্রথম অক্ষর আমরা বি দিয়ে দিব ব্র্যাকেটে। এরপর অ্যাম আছে, অ্যামিজার থাকলে আমরা জানি ওয়াজ ওয়ার লিখব, আর বাকি যা আছে তাই লিখে দিব। আবার আই দিয়ে আছে, আবার আই পরিবর্তন হবে বালকের সাথে, হি, ব্র্যাকেটে হবে বি। এরপর এখানে হ্যাভ দিয়ে আছে, হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাট, বাকি যা আছে লিখে দিব। নান টু টেক কেয়ার অফ, এখানে দেয়া আছে মি, মি হচ্ছে আই 2 নম্বর ফর্ম, আই মি। সো আমরা লিখব হি, হিম, এখানে পরিবর্তন হবে বালকের সাথে, হিম, ব্র্যাকেটে আমরা বি লিখে দিব, ফুল স্টপ। তারপরে বলা আছে দ্য স্কুল টিচার সেড, স্কুল টিচার বললো ডু ইউ ফিল হ্যাংরি, আবার স্কুল টিচার প্রশ্ন করছে, তাহলে সেডটির পরিবর্তে আমরা আস্ক লিখব। তো আমরা লিখব দ্য স্কুল টিচার, সেডটির পরিবর্তে আমরা লিখব আস্ক ইফ। এরপর এখানে দেয়া ছিল ইউ, ইউ পরিবর্তন হবে অবজেক্টের সাথে। এ বাক্যের সাবজেক্ট হচ্ছে যে স্কুল টিচার, তাহলে অবজেক্ট হবে বালকটি হি, ব্র্যাকেটে আমরা বি দিয়ে দিব। এরপর বলছে ফিল, বাক্যে ডু থাকলে আমরা বাদ দিব, ডু নট থাকলে ডিড নট লিখব, কিন্তু ডু থাকলে লিখব না। ফিল আছে আমরা লিখব ফেল্ট, বেস ফর্মে আছে পাস্ট ফর্মে বানাবো, ফেল্ট হাংরি। এরপরে লাস্ট লাইন বলা আছে ইয়েস, হ্যাঁ, আই অ্যাম ভেরি হাংরি নাও, আমি এখন খুবই ক্ষুধার্ত, সেড দ্য বয়, বালকটি বলল। তাহলে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, লিখব দ্য বয়, ইয়েস থাকলে লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কমাটা হবে দ্যাট। তারপর দেয়া ছিল আই অ্যাম ভেরি, এখানে আই বলতে সাবজেক্টের সাথে, সাবজেক্ট বয়, আমরা লিখব হি, ব্র্যাকেটে বি, এম ছিল, অ্যামিজার থাকলে আমরা লিখব ওয়াজ ওয়ার, ভেরি হাংরি। হাংরি লিখে দিব। আর এখন এখানে নাও আছে, আমরা লিখব দেন। নাম্বার 6-এ বলা আছে চেঞ্জ, পরিবর্তন করো দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো অ্যাকর্ডিং টু মানে অনুসারে, ডিরেকশনস নির্দেশনা অনুসারে বাক্যগুলো পরিবর্তন করো। এতে বলা আছে এভরি ট্রাইম্ফ, ট্রাইম্ফ মানে হচ্ছে বিজয় বা জয়, প্রত্যেকটি বিজয়ী হ্যাজ আছে আ স্টোরি অফ ফেইলিওর, প্রত্যেকটি জয়ের পেছনেই ব্যর্থতা রয়েছে। নেগেটিভ করতে বলছে এটা। এখন এর নেগেটিভ ফর্মটা হবে এভরি থাকলে আমরা লিখবো হচ্ছে দেয়ার ইজ নো ট্রাইম্ফ উইদাউট আ স্টোরি অফ ফেইলিওর, হি ইজ নট অনলি আ স্পিকার বাট অলসো আ মোটিভেটর, তিনি নন শুধুমাত্র একজন বক্তা এবং তিনি একজন উৎসাহদাতাও। সিম্পল করতে বলছে, এটা কমপ্লেক্সে আছে। নট অনলি আর বাট অলসোর পরিবর্তে দুটি অংশে দুইটি শব্দ বসাবো, হি ইজ বোথ আ স্পিকার অ্যান্ড আ মোটিভেটর। সিতে বলা আছে উই ক্যান টার্ন, আমরা পরিবর্তন করতে পারি আওয়ার এনিমিস, আমাদের শত্রুদেরকে ইনটু ফ্রেন্ডস, বন্ধুতে, বাই গুড কন্ডাক্ট, ভালো পরিচালনার মাধ্যমে। প্যাসিভ করতে হবে, প্যাসিভ করতে গেলে আমাদের অবজেক্ট খুঁজতে হবে। উই হচ্ছে সাবজেক্ট, ক্যান টার্ন, ক্যান হচ্ছে মোডালস, আর টার্ন হচ্ছে মেইন ভার্ব, আওয়ার এনিমিস। তাহলে প্রথমে আমাদের অবজেক্ট হচ্ছে আওয়ার এনিমিস, লিখব আওয়ার এনিমিস ক্যান বি
কারণ আমরা জানি প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট, এরপর হচ্ছে বি ভার্ব, বি ভার্ব হচ্ছে মডালসের পর বি বসাইলেই হয়ে যাবে বি ভার্ব। আওয়ার এনিমিজ ক্যান বি টার্ন, টার্নের 3 নম্বর ফর্ম হচ্ছে ইডি হবে টার্নড ইনটু ফ্রেন্ডস বাই গুড কন্ডাক্ট। ডি নাম্বারে বলা আছে সো কল্ড এডুকেশন, তথাকথিত শিক্ষা ইজ নট ভ্যালুড, যার মূল্য নেই, অ্যাজ মাস অ্যাজ মতোই মোরালিটি, নৈতিকতার মতোই মূল্য নেই, কম্পারেটিভ করতে বলা হয়েছে। এটা অ্যাজ যেহেতু দেওয়া আছে তার মানে পজিটিভ। প্রথমে আমরা অ্যাজ এর পরের অংশটা আগে লিখব। মোরালিটি ইজ, নট উঠে যাবে, ইজ মোর ভ্যালুড, অ্যাজ থাকার কারণে লিখব দেন সো কল্ড এডুকেশন। দ্য স্কাই ওয়াজ, আকাশ ছিল, ওভারকাস্ট পরিপূর্ণ, উইথ মানে দ্বারা, ডার্ক মানে অন্ধকার, ক্লাউডস মানে মেঘ, আকাশ অন্ধকার মেঘাচ্ছন্ন দ্বারা আবৃত ছিল বা ঢেকেছিল, স্টারডে গতকাল। কম্পাউন্ড করতে হবে এটি। কম্পাউন্ড মানে হচ্ছে দুটি ক্লজ, দুটি সাবজেক্ট দুটি ভার্ব এবং দুটি স্বাধীন ক্লজ হবে। এর আনসারটি হবে দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট ইয়েস্টারডে অ্যান্ড ইট ওয়াজ, ইটটা আমাদের এক্সট্রা ধরে আনতে হবে কারণ যেহেতু এটা বস্তু, ইট আর পাস্টে থাকার কারণে ওয়াজ, ইট ওয়াজ ওভারকাস্ট উইথ ডার্ক ক্লাউডস। এরপর এফ নাম্বারে বলা আছে ভেরি ফিউ ফেনোমেন, খুব অল্প পরিমাণ ঘটনাই বা পরিস্থিতি, অয়ার ছিল, অ্যাজ সিরিয়াস মানে মতো, অ্যান্ড বিগ বড়, অ্যাজ থিং এই জিনিস থেকে। সুপারলেটিভ করতে বললে প্রথমে অবজেক্ট সাবজেক্ট লিখব। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস অ্যান্ড বিগেস্ট ফেনোমেনা। জিতে বলা আছে বিং এঙ্গেজড জড়িয়ে থেকে, ইন সোশ্যাল সার্ভিস সামাজিক কাজে, ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ, ফর আস আমাদের জন্য। এটা এক্সক্লামেটরি করতে হবে। যেহেতু বাক্যের কোথাও ভার্বের পর আর্টিকেল দেওয়া নেই তাই আমরা লিখব হাউ। যদি আর্টিকেল দেওয়া থাকতো তাহলে হোয়াট লিখতাম। শুরুতে লিখব হাউ ইম্পর্টেন্ট বিং এঙ্গেজড ইন সোশ্যাল সার্ভিস ইজ ফর আস, শেষে একটা এক্সক্লামেটরি চিহ্ন দিব। এরপর এইসে বলা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইজ দ্য লেটেস্ট অ্যাডিশন, এটা একটা নতুন বা আধুনিক সংযোজন, টু দ্য এক্সিলেন্স অফ সায়েন্স বিজ্ঞানের চমৎকার। কমপ্লেক্স করতে বলছে, এটি সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, একটি সাবজেক্ট একটি ভার্ব। তাহলে আমরা প্রথমে লিখব ইট ইজ, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি বস্তু, ইট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেহেতু বস্তু এর জন্য রিলেটিভ প্রনাউন লিখব হুইচ, ইজ দ্য লেটেস্ট অ্যাডিশন টু দ্য এক্সিলেন্স অফ সায়েন্স। চিলড্রেন ইন দ্য ফ্যামিলি, পরিবারের শিশুরা, শুড বি টট শেখানো উচিত শিশুদের মোরালিটি নৈতিকতা। অ্যাক্টিভ করতে বলছে আমাদের। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উই লিখতে পারি অথবা প্যারেন্টস লিখতে পারি। উই অথবা প্যারেন্টস শুড আমাদের উচিত অথবা পিতামাতাদের উচিত, টিচ শুডের পর ভার্বের বেস ফর্ম হবে, টিচ মোরালিটি নৈতিকতা শেখানো উচিত চিলড্রেন শিশুদেরকে, ইন দ্য ফ্যামিলি পরিবারে। উড দ্যাট আই কুড বি অ্যান, উড দ্যাট মানে যদি, আই কুড বি আমি হতে পারতাম, অ্যান আইডিয়াল পার্সন একজন আদর্শ ব্যক্তি, টু ইটস ফুলেস্ট সেন্স পুরোদমে। এটি এক্সক্লেমেটরিতে আছে, অ্যাসার্টিভ করতে বসে। যেখানে উড দ্যাট আছে সেখানে শুধু আই উইশ লিখে দিলে হবে আর বাকি যা আছে সব বসবে। আই উইশ আই কুড বি অ্যান আইডিয়াল পার্সন টু ইটস ফুলেস্ট সেন্স। এরপর আমরা নাম্বার 7-এ দেখব কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পূরণ করো। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই আমাদের ডিড দ্য ওয়ার্ক কাজটি করার। ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব, আর সাবজেক্ট দেওয়া না থাকলে আমরা ইনফিনিটিভে করব। যদি থাকতো ইট ইজ হাই টাইম তাহলে আমরা লিখতাম টু ডু সামথিং কিছু করার। এটা আমরা ফিক্সড মাথায় রাখতে পারি, সব ক্ষেত্রেই মিলবে। ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই, যেহেতু সাবজেক্ট আছে উই ডিড দ্য ওয়ার্ক কাজটি করার, অথবা ডিড সামথিং কিছু করার। স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড মানে হচ্ছে তেনাতেই, উই মানে আমরা, ফিনিশড মানে শেষ, আমরা শেষ করতে না করতে আওয়ার ডিউটি আমাদের কর্তব্য শেষ করতে না করতেই। স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন লিখতে হয়, হোয়েন দ্য রেইন স্টার্টেড, এরপর পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। হি স্পোক সে কথা বলল বা কথা বলে, অ্যাজ দো বা অ্যাজ ইফ যেন, অ্যাজ ইফ অ্যাজ দো যাই থাক এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, এর পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট হবে। আর এর জন্য আমরা একটা ফিক্সড নিয়ম একটা মাথায় রাখতে পারি, হি স্পোক সে কথা বলল, এই হিটা আমরা আরেকবার রিপিট করব, যেহেতু পাস্টে আছে পাস্ট পারফেক্টে। হি হ্যাড নোন এভরিথিং যেন সে সব কিছু জানে, সেমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে, হি হ্যাড নোন এভরিথিং। আর প্রেজেন্টে হলে আমরা লিখতাম হি নিউ এভরিথিং।
আর এখন লিখবো আমরা হি হ্যাড নোন এভরিথিং, যেন সে সব কিছুই জানে। দ্য স্টুডেন্টস আর স্টাডিং, ছাত্রছাত্রীরা পড়াশোনা করতেছে, হার্ড অনেক কঠোর পড়াশোনা করতেছে, লেস্ট যাতে না। এই লেস্টের নিয়ম একটা ফিক্সড নিয়ম দেখবো আমরা, যে এর পূর্বে যদি আমাদের পড়াশোনা রিলেটেড থাকে, যেমন পড়াশোনা রিলেটেড, তাহলে আমরা লিখবো সাবজেক্টটা কপি করে শুড ফেইল ইন দ্য এক্সাম। স্টুডেন্টস বলছে তাই লিখবো দে শুড ফেইল ইন দ্য এক্সাম, যাতে তারা পরীক্ষায় ফেল না করে, জন্য তারা খুব পড়াশোনা করতেছে। ইফ হি হ্যাড, আমরা জানি ইফ থাকা মানে কন্ডিশনাল, আর হ্যাড প্লাস ভি থ্রি থাকা মানে হচ্ছে থার্ড কন্ডিশন। ইফ হি হ্যাড, যদি সে ইউটিলাইজ ব্যবহার করতো, হিজ টাইম তার সময়ের সৎ ব্যবহার করতো, প্রপারলি সঠিকভাবে, তাহলে থার্ড কন্ডিশন থাকলে সাবজেক্ট লিখে কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি বসাইতে হবে, মানে ভার্বের থার্ড ফর্ম। ইফ হি হ্যাড ইউটিলাইজড হিজ টাইম প্রপারলি, যদি সে তার সময়ের সঠিক ব্যবহার করতো, হি কুড হ্যাভ মেড আ গুড রেজাল্ট, অথবা হি কুড হ্যাভ অথবা উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, অথবা শাইন্ড ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারত। এরপর আমরা 8 নম্বরে দেখব কমপ্লিট দ্য টেক্সট, টেক্সটটি পড়ো অ্যাডিং যুক্ত করে সাফিক্সেস প্রিফিক্সেস, সাফিক্স মানে জানি আমরা পরে যুক্ত হয়, প্রিফিক্স মানে পূর্বে যুক্ত হয়, অর অথবা দ্য বোথ অথবা দুইটাই অ্যাফিক্স করতে পারি আমরা, উইথ দ্য রুট ওয়ার্ডস, মূল শব্দগুলো ব্র্যাকেটে দেওয়া আছে এগুলো দ্বারা, গিভেন ইন দ্য প্যারেন্থিস, যেগুলো পর্যায়ক্রমে দেওয়া আছে এগুলো থেকে। ইট ইজ, আমরা জানি অ্যামিজার ওয়াজের পর অ্যাজেক্টিভ বসে, তো কোনো শব্দের শেষে যদি এল থাকে ও অ্যাজেক্টিভ করাই আছে এই শব্দটা, সো তখন আর অ্যাজেক্টিভ করা যাবে না, একে সাফিক্স করা যাবে না, একে প্রিফিক্স করতে হবে। তাহলে লিখবো ইট ইজ ইললিগাল, এটা অবৈধ, টু সেল বিক্রি করা, সাম ড্রাগস, কিছু ড্রাগ বিক্রি করা, উইদাউট মানে ছাড়া, দ্য ডক্টরস প্রেসক্রাইব আছে, আমরা লিখবো প্রেসক্রিপশন, কারণ ডক্টরস হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে, এটা পজিটিভ কেসের পরে নাউন বসে, প্রেসক্রাইব আছে আমরা লিখবো প্রেসক্রিপশন, ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া, লিখিত ছাড়া। ইট ইজ নট, এটা হয় না, নট হচ্ছে একটা অ্যাডভার্বের পর অ্যাজেক্টিভ বসবে, সো আমাদের এখানে অ্যাজেক্টিভ করাই আছে, কোনো শব্দের শেষে বিএলই থাকলে তাই অ্যাজেক্টিভ হয়, সো একে আর সাফিক্স করা যাবে না, প্রিফিক্স করতে হবে, লিখবো ইম্পসিবল, ইট ইজ নট ইম্পসিবল, এটা অসম্ভব নয়, দ্যাটস এ দিস ড্রাগস, এই ড্রাগগুলো উইল বি হবে না, মিসইউজড অপব্যবহার, বাই সাম ডিজনেস পারসন, কিছু অসৎ ব্যক্তিদের দ্বারা। এগেইন এছাড়াও সাম পিপল সেল, কিছু লোকেরা বিক্রি করে, সাম স্ট্যান্ডার্ড মেডিসিন, মেডিসিনস হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাজেক্টিভ বসে, তো আমাদের এই শব্দটা অ্যাজেক্টিভই আছে, সো আমরা একে আর সাফিক্স করতে পারবো না, প্রিফিক্স করতে হবে, সাম সাবস্ট্যান্ডার্ড মেডিসিনস, কিছু ঔষধগুলো বা কিছু নির্দিষ্ট ওষুধগুলো, হুইচ যেগুলো কজ ঘটায়, মিজারেবল হার্ম, হার্ম হচ্ছে একটি নাউন, নাউনের পূর্বে অ্যাজেক্টিভ বসে, তো কোনো শব্দের শেষে এ বি এলই থাকলে তাই অ্যাজেক্টিভ হয়, সো এটাকে আর সাফিক্স করা যাবে না, একে প্রিফিক্স করতে হবে, লিখতে হবে ইমমেজারেবল, যেটা হচ্ছে অপরিমেয় হার্ম, ক্ষতি করতে পারে, টু আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের, আওয়ার হচ্ছে একটি পজিটিভ কেসের পরে হবে নাউন, তাহলে আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার, হ্যাজ অলরেডি টেকেন, ইতিমধ্যেই নিয়েছে, সাম স্টেপস, কিছু পদক্ষেপ, দ্যাট হ্যাভ ফেইল্ড, দ্য ব্যর্থ হয়েছে, টু প্রুভ, প্রমাণ করতে, ফ্রুট আছে আমরা লিখবো ফ্রুটফুলি, ইন অর্ডার টু, মোডালসের পর শূন্যস্থানের পূর্বে মোডালস অথবা শূন্যস্থানের পর টু যদি থাকে, এরপর আমরা সাফিক্স নয় প্রিফিক্স করব, ইন অর্ডার টু মুভ আছে আমরা লিখবো রিমুভ, দূর করতে, দিস প্র্যাকটিস, এই রীতি দূর করতে, শুড হচ্ছে ভার্ব, তো ভার্বের পূর্বে নাউন বসে, তাই অ্যাওয়্যার হচ্ছে একটা অ্যাজেক্টিভকে নাউন বানাবো, অ্যাওয়ারনেস শুড, সচেতনতা, শুড বি রেইজড, বাড়াতে হবে, অ্যামাং মানে মাঝে, দ্য কমন পিপল, সাধারণ লোকেদের মাঝে সচেতনতা বাড়াতে হবে, অ্যান্ড এবং, বাক্যের শুরুতে সাধারণত অ্যাডভার্ব হয়, সো এর সাথে এলওয়াই যুক্ত করবো, অ্যান্ড এবং, সার্টেনলি নিশ্চিতভাবে, লিটারেসি রেট, আমাদের সাহিত্যের হার বা শিক্ষার হার, শুড বি ইনক্রিজড, বাড়ানো উচিত বা বাড়াতে হবে। এরপর নাম্বার 9 বলা আছে মেক, তৈরি করো, ট্যাগ কোয়েশ্চেন তৈরি করো, অফ দিস সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো ট্যাগ তৈরি করো বা ট্যাগ কোয়েশ্চেন তৈরি করো। লেটস, আমরা জানি লেটাস থাকলেই শ্যালুই হবে, লেটস মেক, চলো তৈরি করি, দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার করি, লেটস বা লেটাস থাকলেই শ্যালুই হবে উত্তর। দ্য বাসটি হিট দ্য ট্রি, গাছটিকে আঘাত করেছিল, হিটের 3টা ফ্রমই এক, সো এখানে বাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস বাই এস না থাকার কারণে এটা পাস্টে আছে, সো আমরা লিখব ডিডেন্ট ইট। হি নিডস, তার প্রয়োজন, টু টেক রেস্ট, বিশ্রাম নেওয়া তার প্রয়োজন, এখানে ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমরা লিখব ডাজেন্ট হি,
তাহলে এখানকার উত্তরটা হবে ডাজেন্ট হি। দেয়ার্স বিন অ্যান অ্যাক্সিডেন্ট, সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস দেওয়া থাকলে ভার্বের থার্ড ফর্ম থাকলে এখানে হ্যাজ দেয়া আছে, উত্তরটা হবে হ্যাজেন্ট দেয়ার। নান বাট মানে হচ্ছে ছাড়া, দ্য ব্রেভ সাহসীরা ছাড়া, ডিজার্ভ দ্য ফেয়ার এই মেলা কেউই ডিজার্ভ করতে পারে না বা আশা করতে পারে না। তার মানে এখন আমাদের এখানে দ্য ব্রেভ বলতে পৃথিবীর সমস্ত সাহসীদেরকে বোঝানো হয়েছে। অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা বসলে তা প্লুরাল হয়ে যায়, যেমন দ্য গুড ভালোরা, দ্য ব্যাড খারাপেরা। আর ডিজার্ভের সাথে এস বাই এস নাই, সো আমরা এখানে লিখবো ডু দে, কারণ যেহেতু নেগেটিভ ফর্মে আছে আমরা লিখবো ডু দে, উত্তরটা হবে ডু দে। 10 নম্বরে রয়েছে কমপ্লিট দ্য প্যাসেজটি সম্পূর্ণ করো ইউজিং ব্যবহার করে সুইটেবল কানেক্টরস, উপযুক্ত কানেক্টরগুলো ব্যবহার করে নিচের প্যাসেজটি কমপ্লিট করো। দ্য পারসন ব্যক্তি, ড্যাশ ইজ শূন্যস্থানের পূর্বে নাউন, শূন্যস্থানের পরে ভার্ব থাকলে রিলেটিভ প্রোনাউন। ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ বা দ্যাট, সময় হলে হোয়েন, জায়গা হলে হোয়ার। যেহেতু পিপল ব্যক্তি, সো আমরা এখানে হু ইউজ করব। দ্য পারসন লোকটি, হু যিনি, ইজ কন্টেইনড যিনি সন্তুষ্ট থাকে, উইথ নিয়ে, হোয়াট মানে যা, হি গেটস সে পায়, অ্যান্ড এবং হোয়াট হি হ্যাজ এবং যা তার আছে, যা অর্থে হোয়াট হি হ্যাজ যা তার আছে, ইজ রিয়েলি হ্যাপি তিনি সত্যিকারের সুখী ব্যক্তি। মানি ক্যান বাই টাকা কিনতে পারে, দ্য মিনস এমন কিছু অফ হ্যাপিনেস টাকা সুখের জন্য এমন কিছু কিনতে পারে, বাট কিন্তু ইট ক্যান নট গিভ এটা দিতে পারে না, আস আমাদেরকে হ্যাপিনেস সুখ দিতে পারে না। যখন শূন্যস্থানের পরে বিপরীত কোনো শব্দ থাকবে বা না জাতীয় কোনো কিছু বোঝাবে তখন আমরা সেক্ষেত্রে বাট ইউজ করব। এখন পূর্বের সেন্টেন্সে এটা একটা ফলাফল প্রকাশ করতেছে, ফলাফল বোঝাইলে আমরা দ্যাটস ওয়াই বা ফর দিস রিজন লিখব। দ্যাটস ওয়াই এ কারণেই, উই ক্যান সি আমরা দেখতে পারি, দ্যাট যে দ্য রিচেস্ট পিপল ধনী লোকেরা অফ আওয়ার সোসাইটি আমাদের সমাজে আর নট দ্য হ্যাপিয়েস্ট পিপল সুখী ব্যক্তি হতে পারে না। রেদার বরং দে লিড তারা পরিচালনা করে, আ লাইফ বার্ডেন্ড একটা বোঝার জীবনযাপন করে, উইথ কেয়ার্স অ্যান্ড অ্যাংজাইটিস যেটা হচ্ছে যত্ন এবং চিন্তা, অ্যান্ড পাস এবং কাটায় স্লিপলেস নাইট এবং ঘুমহীন বা নিদ্রাহীন রাত্রি কাটায়। নাম্বার 11 বলা আছে ইউজ ক্যাপিটালস বড় হাতের অক্ষর ব্যবহার করো, অ্যান্ড পাংচুয়েশনস এবং ফুল স্টপ কমা দাঁড়ি এগুলো ব্যবহার করো, মার্কস এইসব চিহ্নগুলো ব্যবহার করো, হোয়ার যেখানে নেসেসারি প্রয়োজন, ইন দ্য ফলোয়িং টেক্সট নিচের টেক্সটের। মাই প্রথমে আমরা মাইকে ক্যাপিটাল লেটারে লিখব, মাই ফ্রেন্ড আমার বন্ধু, সেই টু মি আমাকে বলল, মির পর একটা কমা দিতে হবে। এটা হচ্ছে ন্যারেটিভ স্টাইলে, তাই আমাদের ইনভার্টেড কমা শুরু করতে হবে। হোয়াই আর ইউ সিটিং কেন তুমি বসে আছো, অ্যালোন একা কেন তুমি একা বসে আছো, ইন ইউর রুম তোমার রুমে, অ্যাট দিস আওয়ার এমন সময়। এখন এইখানে একটা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ডোন্ট DON অ্যাপোস্ট্রফি কমা টি ডোন্ট ইউ সি দ্য স্কাই তুমি কি আকাশকে দেখছো না, হ্যাজ ক্লিয়ার পরিষ্কার হয়েছে, কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। লেটের এলটা ক্যাপিটাল লেটার লিখতে হবে, LET অ্যাপোস্ট্রফি কমা S, লেটস গো ফর আ ওয়াক চলো একটু হাঁটাহাঁটি করে আসি, ইন দ্য ওপেন ফিল্ড খোলা মাঠে, ফুল স্টপ দিব, ইনভার্টেড কমা শেষ হয়ে যাবে। আই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আই সেইড অ্যাংরিলি আমি রাগের সাথে বললাম, কমা দিব একটা, আবার ইনভার্টেড কমা শুরু করতে হবে এবং ইনভার্টেড কমার প্রথম যে লেটার থাকবে ওইটা বড় হাতে লিখতে হবে। লিভ মি অ্যালোন আমাকে একা ছেড়ে দাও, ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ। এই ছিল পুরো মডেল। সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, নেক্সট আরেকটি মডেল নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন বাই বাই।